যেটা আমরা দেখতেছি আজকে, আমরা একটা দড়ি দিছি, দড়িটা মানে একটা ব্যাটসম্যান যখন তার একটা অফ স্টাম্প টু অফ স্টাম্প একটা লাইন আছে, রাইট? সো আমরা লাইনটা আগে দেখতেছি, এবং আমি কি করছি, দুইটা বক্স দিয়ে দিছি, স্ট্যাম্প দিয়ে বক্স দিয়ে দিছি, এই বক্সের ভিতর দিয়ে যেন বল করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ওয়ানফুল ক্রিকেট স্কুল। আজকে আমাদের বিষয় হচ্ছে পেস বোলিং। পেস বোলিং ক্রিকেটের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট একটা পার্ট, আপনারা সবাই জানেন। তো আমরা আজকে কাজ করছি পেস বোলারদেরকে নিয়ে, এবং আমাদের সাথে আছেন আজকে জাকি স্যার। জাকি স্যার, আমি বলবো বাংলাদেশ আন্ডার-19 যে প্রথম ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিলাম, তার পেস বোলিং কোচ ছিলেন জাকি স্যার। এবং জাকি স্যারের হাত ধরে আমাদের আজকে তাসকিন, হাসান মাহমুদ এবং যারা মোটামুটি ওয়েল এস্টাবলিশড পেস বোলার আছেন, সবাই স্যারের কাছ থেকে অনেক উপকৃত হয়ে আসছেন, অনেক সাপোর্ট পেয়ে আসছেন এবং পরিণত পেস বোলার হয়েছেন এখন। তো আজকে আমরা জাকি স্যারের কাছে যাব। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, কেমন আছেন? স্যার আমার খুব ফেভারিট একজন পার্সন। স্যার, আজকে পেস বোলার নিয়ে আমরা আসছি। আমরা আমাদের অনফিল্ড ক্রিকেট স্কুল আমাদের একটা প্রোগ্রাম করেছি, এবং এখান থেকে আমরা গোটা বাংলাদেশের মানুষকে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারগুলো যেন ওরা পায় সেটা আমরা চেষ্টা করব। তো আজকে স্যার পেস বোলার নিয়ে আপনার কাছে সম্পূর্ণ আপনার কাছে ছেড়ে দিলাম। আপনি পেস বোলার নিয়ে কী করলে কী করা যাবে, এবং প্রথম ওদের জন্য অ্যাডভাইস কী থাকবে স্যার, এটা জাস্ট একটু যদি শেয়ার করতেন। থ্যাংক ইউ ম্যাকও আমার অনেক ফেভারিট, স্মার্ট ছেলে। তো ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে আমাদের দেশে সবার একটা কমন কোয়েশ্চেন আছে, কীভাবে আমরা অনেক জোরে বল করব। জি স্যার, ডেফিনেটলি। হ্যাঁ, সবাই জোরে বল করতে চায়, সবাই অবশ্যই আমরা জোরে বল করব। জোরে বল না করলে আমাদেরকে কেউ নিবেও না। সো এগুলোর একটা প্রসেস আছে, এটা তো নিজে নিজে কাজ করলে হবে না। তাহলে স্কুল মাদ্রাসা কেন? জি স্যার, শিক্ষার জন্যই তো স্কুল মাদ্রাসাগুলি, ইউনিভার্সিটি, রাইট? তো প্রত্যেকটা শিক্ষারই একটা ক্ষেত্র আছে। যখন আমরা নিজের এলাকায় যখন একাডেমিতে থাকে, ওই একাডেমি শিক্ষাটা কিন্তু এক ধরনের। যখন ওরা একাডেমিতে থাকে, একাডেমির কাজ কী করছে, ওদের বেসিকটা দেখা, যে ক্রিকেট কীভাবে, মানে বোলিংটা কীভাবে করতে হয়, কীভাবে রানিং করতে হয়, রানিং টেকনিকগুলো দেখে, ব্যাকফুট ল্যান্ডিং। কারণ ফাস্ট বোলিংয়ের ফান্ডামেন্টাল আছে 5-6টা, রাইট? জি স্যার। রানিং, জাম্পিং, হোল্ডিং, ডেলিভারি, রিলিজ অ্যান্ড ফলো থ্রু। তো রানিং, জাম্পিং ইজ গ্যাদার, তো গ্যাদার পজিশনে কীভাবে আসতে হয়, বডিরে কীভাবে কাজ করে, ল্যান্ডিংয়ে ব্যাকফুট ল্যান্ডিং, ফ্রন্ট ফুট ল্যান্ডিং কী করে, ওখানে নন বোলিং আর্মের কী কাজ, বোলিং আর্মের কী কাজ, রিলিজ পজিশনে সিম পজিশন কী থাকে, রিস্ট পজিশন কী থাকে, ফলো থ্রুতে বডি অ্যালাইনমেন্ট কোন দিকে যায়। সো এইগুলো হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল, যেটা একাডেমিগুলোতে আমরা শিখি। তো ওই জিনিসটা যদি আমরা ভালো করে শিখি, তাহলে নেক্সট যখন আমরা এই বড় একাডেমিতে যান, ধানমন্ডি ক্রিকেট একাডেমি, রাইট? এর হচ্ছে বড় পরিসরের একটা একাডেমি, রাইট? এখানে সব মোস্টলি ন্যাশনাল প্লেয়ার, যারা ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছে। আপনার স্যার, আপনাকে এটাও বলে রাখি, ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে কিন্তু এই লাস্ট 2 বছর ধরে বেশ কিছু প্লেয়ার মোটামুটি ভালো লেভেল খেলছে স্যার। আমাদের আন্ডার-19 লেভেলের জাওয়াদ আছে, তারপরে ইফতি, সোহান, তারাও এখন মোটামুটি টপ লেভেলে ভালো পরিবেশ তৈরি করেছে। এবং স্যার, আপনি তো এটাও জানেন যে এখন আমাদের ঢাকা লিগে আমাদের ধানমন্ডি টিমের বেশ কিছু টিম হয়েছে, এবং সেই টিমে এখন এই বছর ম্যাসিভ একটা স্টুডেন্ট খেলেছে। সো আমরা সবাইকে এটাও বলতে পারি যে ধানমন্ডি ইজ দ্য গুড চয়েস ফর গুড ক্রিকেট। তো ফাস্ট বোলিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট যে সবাই যখন ফাস্ট বোলার তৈরি হইতে চায়, ফার্স্টে দেখতে হবে, এখন বর্তমান ক্রিকেট হিসেবে সবাই ফাস্ট বোলার লম্বা, 6 ফিটের নিচে কেউই নাই, রাইট? জিম্বাবুয়ের একটা প্লেয়ার খেলতে আসতে 6 ফিট 8 ইঞ্চি লম্বা, এক্সট্রা অ্যাডভান্টেজ। হ্যাঁ, অনেক বড় অ্যাডভান্টেজ। তো ও যখন রিলিজ করবে বল এমনি খাড়া উঠবে, রাইট? সো আমরা এখন ফাস্ট বোলারদের চাচ্ছি অ্যাটলিস্ট 6 ফিট হলে আমাদের জন্য, মানে ওর জন্য সুবিধা, ভবিষ্যৎ ক্রিকেটে ও ইজিলি চলে যেতে পারে, আগাই যেতে পারে। আমাদের স্যার, আমাদের দেশে তো 6 ফিটের পরিমাণ খুব বেশি নাই, তারপরে যেগুলো আমাদের আছে ওটা দিয়ে আসলে ওরা ভালো করে কষ্ট করতে হবে। 6 ফিট হইলে হবে না, জি, ওকে কষ্টটা কিন্তু ওরই করতে হবে। দেখা যায় 5 ফিট 9 ছেলেটা অনেক কষ্ট করে ও কিন্তু ক্রিকেটটা খেলে ফেলতেছে, রাইট? অ্যাডভান্টেজ আল্লাহ তোমাকে দিছে, ওই এটা কাজেও লাগাইতে হবে। ফাস্ট বোলিংয়ের এখন ফাস্ট বোলিংয়ের যেটা মূল মন্ত্র আমাদের এখানে যেটা হয়, আমরা আমাদের ধানমন্ডি ক্লাবে আমরা একটা প্রপার গাইডলাইন আমরা তৈরি করি। প্রত্যেকটা প্লেয়ার যখন আসে, আমরা আগে ফার্স্টে ভিডিও করি, অ্যানালাইজ করি, ওর সাথে বসি,
শুধু আমি ওর সাথে বসি না, আমার ট্রেনার যেমন তুমি এবং আমার ফিজিও দুইজনই বসি আমরা বেসিক ফান্ডামেন্টাল রানিং থেকে শুরু করি, যে রান আপটা একটু কীরকম হইলে ভালো, আমি রান আপটা তার একটু কতটুকু স্পিড তোমার কাছে চাচ্ছি, এই কাজগুলো কিন্তু আমার ট্রেনার করে দেয়। আগে যেমন ছিল কোচরা করতো, তো ওখানে স্বল্পতা জ্ঞানের ব্যাপার আছে। তো এখন ক্রিকেট অনেক ভাস্ট হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, ব্যাপ্তি অনেক বড়, সো অনেক মানুষের সমারোহে আমাদের স্যারের কথা ধরে আমি বলতে চাই অ্যাজ এ এখন পেস বোলারদের জন্য, নট অনলি পেস বোলার, প্রত্যেকটা ক্রিকেট প্লেয়ারদেরকে কিন্তু স্পিড, ইন্ডোরেন্স, স্ট্রেংথ, রিয়াকশন অ্যাবিলিটি, ফ্লেক্সিবিলিটি, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকে অ্যাভয়েড করে যাই, যেটা অ্যাভয়েড করলে আমি প্লেয়ার হতে পারবো, বাট বেস্ট প্লেয়ার হতে গেলে আমাকে একটু স্ট্রাগল করতে হবে। অনেক টেকনিক্যাল ইস্যু আছে, ফিটনেস লেভেল ভালো হইলে ওই টেকনিক্যাল ইস্যুগুলো ইজিলি ইমপ্রুভ হয়ে যায়, তাড়াতাড়ি সোজা হয়ে যায়। কারণ অনেক হয়েছে কি ল্যাক অফ স্ট্রেংথের কারণে অনেকের ভেঙে যায়, নি ভেঙে যায়, মাথা পড়ে যায়। হ্যাঁ, তো আমরা যখন এই জিনিসগুলি ওই প্রপার ডায়ালাইজ করে যখন আমরা কাজগুলি করি, তখন অটোমেটিকলি টেকনিক ইস্যুগুলো ইজিলি চলে যায়। আজকে আপনি পেস বোলারদের জন্য কি টেকনিক অ্যাপ্লাই করছেন স্যার, বা ওদের আজকের কি কাজ? আজকে ওরা যেহেতু আজকে অনেক দিন পর রোজার দীর্ঘ একটা রোজা গেছে, এবং ওখানে রোজার মধ্যে ওরা কোয়ালিফাইং ক্রিকেট খেলছে, থার্ড ডিভিশন ক্রিকেট খেলছে, ব্যস্ত ছিল। সো যেহেতু অনেক দিন একটা লম্বা সময় ঈদের পরে ওরা আসছে, সো ফার্স্টে আজকে আমরা যেমন তোমার একটা ফিটনেস সেশন ছিল তোমার ফিটনেস সেশন, তুমি দেখছো। তো ফিটনেস সেশনটা আমি খেয়াল করছি, তুমি তাদেরকে দেখতেছো, আসলে তারা আসার পর এতদিন পরে তাদের অবস্থানটা কি, ফিটনেসের কি অবস্থা, তুমি যেই কথাটা বললা যে এটা ফলো করে না, তো আমার কাছে মনে হয় তুমি এগুলি নোট করছো। তো আমার যে সেকশনে আসছি ফিটনেসের পরে, যে বোলিংয়ে আসছি, অনেকদিন পর ওরা যেহেতু একটা লেভেলে ক্রিকেট খেলে আসছে, আমিও ঠিক ওদের অবস্থানটা দেখতেছি, ওদের বডির শেপটা কেমন আছে। অনেক সময় কি ভালো খেললেও না মেকানিক্স চেঞ্জ হয়ে যায়, ভালো করলেও তখন যত খারাপই করুক, যখন তার ভালো সময় যায়, বডির পায়ে মেকানিক্স চেঞ্জ হইতে থাকে, টেকনিক্যাল কিছু ইস্যু চেঞ্জ হইতে থাকে। সো আজকে অ্যাকচুয়ালি দেখতেছি লাইন লেন্থে ওরা কেমন কিছু করতেছে, ওদের অ্যালাইনমেন্টটা কেমন, এবং আমি টাইম টু টাইম দুই একজনের ব্যাপারে তোমার সাথে কথা বলতেছি, এটার মধ্যে একটু চেঞ্জ হয়ে গেছে, সেই জিনিসগুলো আমরা দেখতেছি। প্লাস পেজটা কিরকম আছে ওইটা দেখতেছি। জাস্ট আপনি আমাদেরকে একটু দেখিয়ে দেন স্যার, আজকে আপনি কি করছেন? আজকে যেটা আমরা করতেছি, যেটা আমরা দেখতেছি, আজকে আমরা একটা দড়ি দিছি। দড়িটা মানে একটা ব্যাটসম্যান যখন তার একটা অফ স্টাম্প টু অফ স্টাম্প একটা লাইন আছে, রাইট? সো আমরা লাইনটা আগে দেখতেছি, কারণ আমাদের বোলাররা বেশিরভাগ যখন বল করে, বেশিরভাগই বল লেগ সাইড দেওয়া যায়। ইভেন স্টিল এখন আমাদের টপ ক্লাস ক্রিকেটও দেখবে যে বোলাররা বল করে ওভারে 3টা বল লেগ সাইড দেওয়া যাচ্ছে। সো এই জন্য আমি একটা ডিজাইন করছি সিম্পল। আমরা কিন্তু ছেলেদেরকে বলি নাই, আমরা কি করি, এখানে আমরা এনভায়রনমেন্ট আমাদের প্লেয়ারদেরকে তৈরি করে দিই। তো যখন তৈরি করে দিই, ওরা দেখে বাস মাথায় অত প্রেশার থাকে না। আর একটা ছেলের যদি বারবার আমি বলতে থাকি, তখন কি সে কি ওইটা নিয়ে চিন্তা করে, আর বোলিংটা তখন ভুলে যায়। সো আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদেরকে একটা ভালো এনভায়রনমেন্ট, যেহেতু আমাদের অনেক সুন্দর এনভায়রনমেন্ট আছে, আমাদের ইনডোর আছে, আউটডোর আছে, বিগ গ্রাউন্ড আছে। হ্যাঁ, আমরা ম্যাচ সিনারিওতেও যাই। এখন আমরা ম্যাচ সিনারিওর মতোই করতেছি, যেহেতু ওরা খেলে আসছে, ওদের লাইনটার কি অবস্থা এটা দেখতেছি। কিছু কিছু দেখছি বল আবার হাত যাচ্ছে, সুইং করতে চাচ্ছে, লেগ সাইড দিয়ে যাচ্ছে। সো ম্যাক্সিমাম আমরা হচ্ছে লাইন অ্যান্ড লেন্থ সামনে স্পট আছে, এবং আমি কি করছি, দুইটা বক্স দিয়ে দিচ্ছি, স্ট্যাম্প দিয়ে বক্স দিয়ে দিয়েছি, এই বক্সের ভিতর দিয়ে যেন বল করে, মানে এটা একটা চ্যানেল। এর বাইরে হলে কি এদিক দিয়েও যদি বল করে ওয়াইড, এদিক দিয়ে বল চ্যানেলটা মোটামুটি আজকে হয়তো অনেকদিন পরে বড়, যখন এটা আরো চ্যালেঞ্জিং প্র্যাকটিস হবে, ওটা ছোট, নেক্সট উইক এটা ছোট হয়ে যাবে, এটা দিন দিন। সো আমরা আসলে অ্যাকচুয়ালি বেসিক্যালি আজকে লাইন লেন্থ আর স্পিড, কার কতটুকু স্পিড আছে, আর ওরা অ্যালাইনমেন্টে কি কি ছোট ছোট কি আছে, এগুলো দেখতেছি। জি স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। আপনি কাজ করবেন, এবং কাজের ফাঁকে ফাঁকে স্যার প্লিজ আপনি আমাদের অনফিল্ডকে জানাবেন যে আমরা কিভাবে আমাদের বাইরের যারা পেস বোলার আছে তারা উপকৃত হয়। থ্যাংক ইউ। শুধু বাইরেরা উপকৃত হলে হবে না, আসলে আমরা যদি ভিডিওতে বলতাম, আমরা তো ডেফিনেটলি এখন ভিডিও ক্লাস আমাদের স্কুলটা চালু করছি, ধানমন্ডি অনলাইন ক্রিকেট কোচিং ক্লাস। অ্যাকচুয়ালি এটা আমাদের এটাকে কি বলবো, আমরা অনলাইন ক্রিকেট স্কুল, রাইট? এটা যখন চালু করছি, আসলে অনলাইনে অনেক কিছু শেখা যায় না। আমরা হয়তো বলবো, তো সবাই যদি অনলাইনে শিখতে পারতো, তাহলে সবাই অনলাইনেই প্লেয়ার হয়ে যেত। সো বেসিক্যালি তোমরা দেখো আমাদেরকে আমরা কিভাবে কাজ করি, ফলো করো, বাট তোমাদেরকে আসতে হবে। প্র্যাকটিক্যাল সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। অনেক কিছু হয় কি, তোমার ভিডিওতে আমরা যেটা বলি তুমি হয়তো করতেছো, কিন্তু যেই ফেজটা আমরা করতেছো ওই ফেজটা তুমি মিস করতেছো। ওই জিনিসগুলো, যেই জিনিসগুলো চাচ্ছি তোমার
ওই জিনিসগুলো হয়তো তোমার ভিতরে নাই, বা তোমার কাছে আসে হয়তো আর একটু টিউন করলে আরও বেটার প্লেয়ার হয়ে যাবে। জি। সো সামনাসামনি আমরা চাই প্লেয়াররা সামনাসামনি আমাদের কাছে আসুক। আর সবচেয়ে অনলাইনে যেহেতু তোমরা দেখো, আমার কাছে মনে হয় আমাদের অনলাইনে তোমরা একটা রেজিস্ট্রেশন সিস্টেম করব আমরা, তোমরা ওখানে আমাদের ওই একটা অ্যানলিস্টেড হয়ে যাবে, তাহলে কি পরে যখন আসবা আমরা বুঝতে পারবো এই ছেলেটা আমাদেরকে ড্রপ করছে, ও এই ব্যাপারে জানতে চাইতেছে। আমরা স্যার আমরা প্রিভিয়াস যে প্রোগ্রামগুলো ছিল সেখানেও আমরা বলেছি যে কোনো ইন্টারেস্টেড প্লেয়ার যদি চায় সে ডেফিনেটলি এখানে আসতে পারবে। আমরা এখানে তাদেরকে বিভিন্ন রকমের সহযোগিতা করার চেষ্টা করব। আপনারা অলওয়েজ ওয়েলকাম ফর দ্যাট। বাট একটা প্রসেস আমরা যেন ফলো করি, যে বললাম যে আমরা যেন অনলাইনে রিকোয়েস্ট করি যেন রেজিস্ট্রেশন অ্যাটলিস্ট তোমার একটা নামটাম যেন তোমরা একটা এটা ইনশাআল্লাহ আমরা প্রায় স্যার এটা যেহেতু দেখে, স্যার এটা নিজেই করে। আমার কাছে মনে হয় স্যারের সাথে সবাই যোগাযোগ রাখলে তোমরা সব ফিডব্যাক তোমরা পেয়ে যাবে। আর যেটা এসে ফাস্ট বোলিংয়ের জন্য ফার্স্ট এসে তোমাকে ফিটনেস ভালো হইতে হবে। এটা আমার দিক দেখলে ফার্স্ট প্রায়োরিটি এসে ফিটনেস যদি লেভেল তুমি ভালো করো এবং তুমি স্যারের ক্লাসগুলো মিস করবে, আমারটা মিস করো বাট এইটা মিস করলে তুমি আগাইতে পারবে। কারণ আমি একটা ক্লাস মিস হলে আমি তোমার নিয়ে আগাইতে পারবো, কিন্তু ফিটনেস লেভেল একটু মিস হয়ে গেলে আমি আগাইতে পারবো না, কারণ তখন অনেক ইস্যুগুলি তৈরি হয়ে যায়। তো সারা যে বেসিক ফান্ডামেন্টাল যে ফিটনেসের কাজগুলি করতেছে এই ক্লাসগুলি তোমরা মিস দিবা, এটা এসে সবচেয়ে বস। আর আমারগুলি তো করবাই, দেখতেছো আমরা ছোট ছোট কাজ করি বোলিংয়ের, এই জন্য ফিটনেসের উপর আমার জোর বেশি, সবচেয়ে বেশি। আজকে আমরা পেস বোলিং সম্পর্কে আইডিয়া নিলাম। আজকে আমাদের বলারগুলো অনেক দিন পরে এসছে, যার জন্য আপনারা দেখছেন এই লেন্থটা অনেক বড়। এটা যত আস্তে আস্তে দিন দিন আসবে, প্র্যাকটিসের সেশনটা বাড়তে থাকবে, ওরা আরও একটা সেশন পর যখন নতুন করে ম্যাচুরড হয়ে যাবে আবার, তখন কিন্তু এটা আস্তে 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 ছোটো হয়ে আসবে এবং তখন একটা অ্যাকুরেট জায়গায় তাদেরকে বল করতে হবে। তো এই অ্যাকুরেট জায়গায় যখন আপনারা বল করতে পারবেন, আপনাদের পেস থাকতে হবে, আপনাদের লাইন লেন সব কিছু ঠিক রাখতে হবে, তখনই আপনি ভালো পেস বলার হতে পারবেন। দর্শক, আশা করি আমাদের এই প্রোগ্রামটা আপনাদেরকে অনেক উপকারে আনছেন এবং আমার বিশ্বাস সামনের দিকে আমরা পেস বোলিং নিয়েও আরও অনেক টেকনিক্যালি অ্যাক্টিভিটিস দিকে আমরা আগাবো। টেকনিক্যালি, ট্যাকটিক্যালি এবং মেন্টালি বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে আমরা ইনশাল্লাহ আগাবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আবারও বলছি, আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাদেরকে জানাবেন, আপনাদের যদি কোনো পছন্দর কোচ বা প্লেয়ার থাকে আমাদেরকে জানাবেন, আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সেই সব জিনিসগুলো, সেই সব অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আপনাদের সামনে ইন ফিউচারে তুলে ধরার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অনফিল্ডের সাথে থাকবেন।